আমাদের প্রত্যেক ছেলে মেয়েদের উচিত হচ্ছে প্রত্যেক নামাজের পরে দুহাত তুলে স্বীয় মা বাবার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা, আল্লাহর দরবারে প্রার্থনা করা। সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত, তাদের সুখ, তাদের শান্তি এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু, এটা কি জিনিস? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দেন, তোমার সন্তান তোমার জন্য মাগফিরাত কামনা করেছে, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। অপর এক হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাবে বলেছেন, মানুষের মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে গেলেও রেখে যাওয়া তার নেক সন্তানের দোয়া এবং আমল মৃত ব্যক্তির কবরে সব সময়, মৃত ব্যক্তির আমল নামায় সব সময় যোগ হতে থাকে, সদা সর্বদা যোগ হতে থাকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে মা বাবার জন্য দোয়া করার সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আসুন আমরা সবাই একবার হলেও পাঠ করি, আর তা হচ্ছে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যার অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক দয়াময় আল্লাহ, আমার মা বাবার প্রতি তুমি রহম করো, দয়া করো, যেমন ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক ছেলে মেয়েদেরকে এই আয়াতটি পড়ে এই দোয়াটি করার জন্য, মা বাবার জন্য করার তৌফিক দান করুন, এবং মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাদের নাজাত এবং মুক্তির জন্য প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।